সমুদ্রের জলে আপনি যতই চিনি মেশান মিষ্টি হবে না, তেমন কিছু মানুষ আছে মুখের সামনে বলবে অনুব্রত মণ্ডল ভালো লোক, পিছনে গালমন্দ করবে। ভরা মঞ্চে নিজের দলের নেতাকর্মীদের সামনে নাম না করে বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন যে তার অনেকে চেনেন, তাকে ভালো সামনে বললে পরও পিছনে তাকে গালমন্দ করেন। আর সেই বিষয়ে বীরভূমের এই দাপুটের নেতার কানে অবশ্যই কিছু এসেছে, যে জন্য তিনি এমন ধরনের মন্তব্য করেছেন। আর তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। চলুন শুনে নি কি বলছেন তিনি। জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, কেন যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা বাচ্চা বয়সে ছেলেদের শিক্ষা দেন, আপনাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমি দু একটা কথা বলবো। মমতা ব্যানার্জি নামে অনেক কুচ্ছা নিন্দা করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। যেমন জানবেন, সমুদ্রের জলে যদি যতই চিনি দেন সমুদ্রে জল মিষ্টি হয় না। তেমনি যারা হিংসুকে লোক, যারা মুখের সামনে বলবে অনুব্রত মণ্ডল খুব ভালো লোক, এই করেছে ওই করেছে, বাইরে গিয়ে বলবে বদমাইশ লোক ঠিক করেছে, তাদের একটা স্বভাব। আপনি যতই ভালোবাসুন তারা নিন্দা করে যাবে। সমুদ্রের জলে যেমন চিনি দিলে মিষ্টি মিষ্টি হয় না, এটাও একই। রাত পোহালে কলকাতার ধর্মতলায় তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। আর সেই সমাবেশে যোগ দেওয়ার আগে প্রতিটি জেলায় তৎপরতা তুঙ্গে, চলছে শেষ বেলার প্রস্তুতি। সেই রকমই শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা শাখার কর্মসূচি ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রতর হাতে তৈরি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল, সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গোটা হল তখন জেলার শিক্ষকদের ভরা। ঠিক এমন একটা পরিবেশে বক্তব্য রাখতে ওঠেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সমুদ্রের জলে চিনি যতই মেশান মিষ্টি হবে না, তেমন কিছু মানুষ আছেন মুখের সামনে বলবে অনুব্রত মণ্ডল ভালো লোক, পেছনে গালমন্দ করবে। কি বলছেন আর শুনবো। জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, কেন যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা বাচ্চা বয়সে ছেলেদের শিক্ষা দেন, আপনাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমি দু একটা কথা বলবো। মমতা ব্যানার্জি নামে অনেক কুচ্ছা নিন্দা করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। যেমন জানবেন, সমুদ্রের জলে যদি যতই চিনি দেন সমুদ্রে জল মিষ্টি হয় না। তেমনি যারা হিংসুকে লোক, যারা মুখের সামনে বলবে অনুব্রত মণ্ডল খুব ভালো লোক, এই করেছে ওই করেছে, বাইরে গিয়ে বলবে বদমাইশ লোক ঠিক করেছে, তাদের একটা স্বভাব। আপনি যতই ভালোবাসুন তারা নিন্দা করে যাবে। সমুদ্রের জলে যেমন চিনি দিলে মিষ্টি মিষ্টি হয় না, এটাও একই। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে অনুব্রত মণ্ডলের নিশানায় কি তার হাতে গড়া দলের বিধায়ক সাংসদরা? এমন প্রশ্ন উঠেছে। এই মন্তব্যের পরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলের অন্দরে অনুব্রতর গুরুত্ব কমছে বলে দাবি বিরোধীদের। কি বলছেন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, শুনবো। দেখুন, আমরা অনেক কাল আগে থেকেই বলছি যে মমতা ব্যানার্জি এমন একটা মানুষ, যার যখন প্রয়োজন তাকে তখন ব্যবহার করে নেয়, আর প্রয়োজন ফুরালে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যেমন আমরা চা খেতে যাই, চা খাওয়া হয়ে গেলে চায়ের ভাঁড়টা যেমন ফেলে দেয়, ঠিক মমতা ব্যানার্জি ওই প্রকৃতির লোক। যখন কেষ্ট এখান থেকে টাকা পাঠাতো কাঁড়ি কাঁড়ি, যখন রোজগার দিত, কেষ্ট সব সিটে জিতিয়ে দিত, মার ধর অত্যাচার করে, তখন কেষ্ট খুব ভালো ছিল। এখন 2.5 বছর জেল খাটলো কেষ্টবাবু। আর এই জেল খাটার মাঝে সেই সময়ে কাজল ওই জায়গাটাকে দখল করে নিয়েছে। কাজল তার আত্মীয় স্বজন, ভাইপো ভাগ্নাদিকে নিয়ে নদীর যত সব বালির টাকা ও তুলছে। আর কাজল ডাইরেক্ট লাইন করেছে ভাইপোর সঙ্গে। অতএব ভাইপো এখন ইয়ং জেনারেশন, ভাইপোর আর দিদির কী সম্পর্ক কেউ জানে না, কিন্তু ভাইপো যদি ধরে দিদি আর কিছু করতে পারে না। আর তাই কাজল এখন গুরুত্ব পেয়ে যাচ্ছে বেশি, আর কেষ্ট আস্তে আস্তে ব্রাত্য হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কেষ্টবাবু ওই জন্য বলেছেন যে সমুদ্রে যতই চিনি ঢালা হোক জল মিষ্টি হবে না।
এ নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ এহেন মন্তব্য কেন করলেন অনুব্রত মণ্ডল? দলে তাকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে না? দলের লোকই তাকে কি বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে? কারণ দেখা গিয়েছে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব নিয়ে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শিক্ষক সেলের একটি অনুষ্ঠান সভা ছিল। আর সেই অনুষ্ঠানের মঞ্চে অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সমুদ্রের জলে যতই চিনি মেশানো হোক, সমুদ্রের জল কখনো মিষ্টি হবে না। অনুব্রত মণ্ডল ভালো লোক, সামনে বলবে কিন্তু পিছনে গালমন্দ করবে, এই মন্তব্যই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল করেছেন। এই মঞ্চে উপস্থিত ছিলেন তারই ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তারই এমপি বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি অসিত মাল এবং অন্যান্য নেতৃত্ববর্গরা। তবে এহেন অনুব্রত মণ্ডল এহেন মন্তব্যের পর দেখা গিয়েছে যে রাজনৈতিক মহলে কিন্তু একেবারে পারদ তুঙ্গে, কারণ অনুব্রত মণ্ডলের কণ্ঠে এহেন মন্তব্য। অনুব্রত মণ্ডলকে কি তাহলে দলের লোকেরাই সামনে ভালো বলে পিছনে গালিমন্দ করছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে এই প্রশ্নে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু রীতিমতোই সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা বলছেন যে অনুব্রত মণ্ডল ধীরে ধীরে প্রাপ্ত হচ্ছে, গোষ্ঠীকন্দলের জের, কাজল হয়তো আজ বেশি পরিমাণ অর্থ পৌঁছে দিচ্ছে, তাই অনুব্রত মণ্ডলকে পিছিয়ে রেখেছে। যে অনুব্রত মণ্ডল দলের জন্য জেল খাটলো, সেই অনুব্রত মণ্ডলকে গলায় কণ্ঠে এই হেন মন্তব্য শোনা যাচ্ছে। কেন তিনি বলছেন যে সমুদ্রের জলে যতই চিনি মেশানো হোক, সমুদ্রের জল কখনো মিষ্টি হবে না? কার দিকে ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল? অনুব্রত মণ্ডল ভালো লোক, সামনে বলবে পিছনে তাকে গালমন্দ করবে। কাদের জন্য বলছে? দলের অন্দরের মানুষজন কি অনুব্রত মণ্ডলকে আর শ্রদ্ধা করছে না? তাকে কি ব্যবহার করছে? তাকে কি পিছনে গালিগালাজ দিচ্ছে? এই মন্তব্য কিন্তু উঠে আছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। বীরভূমে যে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছে শ্যামাপদ মণ্ডল, তিনিও কিন্তু এহেন মন্তব্যের পর তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রীতিমতোই অনুব্রত মণ্ডলকে যেভাবে দেখা গিয়েছে যে বাধ্য হচ্ছেন, সেই দিক কিন্তু তুলে ধরেছেন। অনুব্রত মণ্ডল জেল খেটেছেন দলের জন্য, সেই ধরনের মন্তব্য করছেন। কেন অনুব্রত মণ্ডল সমুদ্রের মধ্যে যতই চিনি মেশানো মিষ্টি হবে না এমন মন্তব্য করলেন? কাদের ইঙ্গিতে করলেন? কোন ইঙ্গিতে করলেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।